নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমের টক মিষ্টি আচার বা গুড়ামের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা অবশ্যই বানাবেন, বাচ্চা থেকে বড় দেখবেন সবাই আঙুল চেটে খাচ্ছে, আর একবার শেষ হয়ে গেলে দেখবেন আবার বানাতে বলছে। আর এইটুখানিতে হবে না, আপনাদের বানালে দেখবেন এটা দুদিনেই শেষ হয়ে যাবে। আপনারা যদি সারা বছর খান সেক্ষেত্রেও যেভাবে রেখে সংরক্ষণ করবেন সেটাও দেখিয়ে দেবো। এর জন্য আমি 1 কিলো আম নিয়ে নিয়েছি। আমটা খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। আমটা কেটে নিয়েছি। এবার আমটার মধ্যে আমি পরিমাণ মতন লবণ, সামান্য 2 চামচের মতন হলুদ দিয়েছি, আর 1 চামচ দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে লবণ, হলুদ আর লঙ্কা মাখিয়ে রোদ্দুরে দেবো। অবশ্যই আচার করার আগে এইভাবে যদি একদিন আপনারা রোদ্দুরে দেন বা 2 ঘন্টা 3 ঘন্টাও যদি রোদ্দুরে দেন, আচারটা সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, দেখবেন সহজে নষ্ট হবে না, আর এটা 1 বছর রেখে খেতে পারবেন। আমটা খুব ভালো করে 2-3 ঘন্টা রোদ্দুরে দিয়েছি। দেখুন থালার মধ্যে কত জল পড়েছে। একবার যদি লবণ হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে রোদ্দুরে দেন, দেখবেন এইভাবেই আচার বানাতে ইচ্ছা করছে, কারণ আচারটা এইভাবে যদি আপনারা বানান দেখবেন টেস্টও হবে আর অনেক দিন অবধি ভালো থাকবে। আমটা 2-3 ঘন্টা রোদ্দুরে দিয়েছি, আর এই আমটা দিয়ে আমি 2 রকমের আচার বানিয়েছি। আর এই বয়ামগুলো আমি খুব ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে রোদ্দুরে রেখে দিয়েছি, যাতে এর মধ্যে কোনো জার্ম না থাকে। আপনারা এইভাবে অবশ্যই স্টেরিলাইজ করে নেবেন, কিংবা বোতলগুলো একটু গরম জলে ফুটিয়েও নিতে পারেন। এভাবে স্টেরিলাইজ করে নিলে এর মধ্যে কোনো প্রকার রোগ জীবাণু ঢুকবে না, আচারগুলো অনেক দিন ভালো থাকবে। আমি 2 রকমের আমের জন্য 2 রকমের আচার করব, সেই জন্য 2 জায়গায় আম আমি এইভাবে শুকোতে দিয়েছি। একটা গুড়াম করব, আর একটা হচ্ছে এমনি টক ঝাল মিষ্টি আচার করব। আজকে গুড়ামের রেসিপি নিয়ে এসেছি। এর জন্য বেশ কিছুটা আম এইভাবে শুকনো করে নিয়েছি, আর কিছুটা আম হচ্ছে আলাদা একটা আমের রেসিপি করব। আপনার রেসিপির লিঙ্কে গিয়ে 2 রকমের আচারই দেখতে পাবেন। আজকে গুড়ামের জন্য যে ব্যবস্থা করেছি তার জন্য খুবই অল্প মশলা লাগবে। এর জন্য নিয়েছি 5 ফোড়ন, 1/2 চামচ ধনে, 1 চামচ জিরে গোটা, আর 2টো শুকনো লঙ্কা। গুড়ামে খুবই কম মশলা লাগে, এই কম মশলাতেই হয়ে যাবে, দেখবেন এত সুস্বাদু একটা আচার। শুকনো খোলাতে প্রথমে আমি এইভাবে শুকনো লঙ্কা 2টো প্রথমে ভেজে নেব, আর যে 1/2 চামচ ধনে রেখেছিলাম, গোটা ধনে, গোটা জিরে আর 5 ফোড়নটা পরপর দিয়ে ভেজে নেব। গ্যাসটা মোটামুটি মিডিয়ামে রেখে ভাজবেন, খুব বেশি কড়া আঁচে ভাজলে মশলাটা পুড়ে যাবে, খুব ভালো ভাজা হবে না। একটু হালকা লালচে রং আসলেই তুলে নিতে হবে, খুব বেশি কালো করে ফেলবেন না, তাহলে মশলার গন্ধটা চলে যাবে। আর মশলাটা একটু ঠান্ডা হলে আমি শিলে গুঁড়ো করে নেব। মশলাটা একটু কম আছে, এইভাবে ধৈর্য সহকারে অবশ্যই ভাজবেন, নাহলে পুড়ে যাবে। এবার মশলাটা তুলে নেব। তুলে নিয়ে এবার আমি আচারের পদ্ধতিতে আসছি। এর জন্য প্রথমে আমি গুড়টা গলিয়ে নেব। এখানে আমি 300 গ্রামের মতন গুড় নিয়েছি। গুড়টা খুব ভালো করে গলিয়ে নিয়ে তারপরে গুড়টা পাশে সরিয়ে রেখে দিয়ে আমটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। গুড়টা এইভাবে মিডিয়াম আঁচে, অল্প আঁচে কষাবেন, খুব বেশি জোরে আঁচে যদি গুড়টা গলান তাহলে দেখবেন গুড়টা পুড়ে যেতে পারে। এইভাবে কম আঁচে আস্তে আস্তে চামচ দিয়ে নেড়ে নেড়ে গুড়টা গলিয়ে নিতে হবে। এই সময় অবশ্যই ধৈর্য সহকারে আপনারা গ্যাসটা কমিয়ে রাখবেন। যখন ফুটে গিয়ে গুড়টা এইভাবে গলে এরকম পাতলা হয়ে যাবে, তখন গুড়টা তুলে নিতে হবে। আমি এখানে আখের গুঁড়ো করেছি, আপনারা ইচ্ছে হলে ভেলি গুঁড়োও করতে পারেন, কিংবা চিনি দিয়েও করতে পারেন। এবার গুড়টা ঢেলে নিয়ে আর একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি, তাতে 1 চামচ মাত্র সরষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ দিয়েছি কালো জিরে। খুবই নামমাত্র তেলেই এই রেসিপিটা বানাতে হয়, খুব বেশি তেল দিলে গুড়ামের টেস্টও ভালো হয় না। শুকনো লঙ্কাটা আরও একটু ভালো করে ছোটো ছোটো টুকরো করে দিলাম, আর কালো জিরেটাও ভাজা হয়ে গেছে। এভাবে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমগুলো যেহেতু লবণ আর হলুদ দিয়ে 3-4 ঘন্টা আমি রোদ্দুরে দিয়েছিলাম, আলাদা করে আর এখানে লবণ হলুদ দিলাম না। লবণটা পরে একটু পরিমাণ অনুযায়ী, স্বাদ অনুযায়ী একটু লবণ দেব। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গলিয়ে রাখা গুড়টা দেব। আমটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এইভাবে শুকনো করে ভালো করে রসটা এইভাবে আমি ভাজা ভাজা করে নিয়েছি, যাতে কোনো রস না থাকে। রসটা থাকলে আপনারা আচারটা বেশি দিন রাখতে পারবেন না। গুড়টা আরও একবার ভালো করে নেড়ে নিলাম, কারণ নিচের দিকে অনেক ডেলা ডেলা হয়ে যাচ্ছিলো।
জমে জমে যাচ্ছিলো, যেহেতু এটা আখের গুড়। গুড়টা দিয়ে দিয়েছি ভালো করে ঢেলে নিয়ে। গুড়টা দিয়ে আরও মিনিট 5-7 ভালো করে ফোটাতে হবে। গুড় দিয়ে যদি ফোটান তাহলে দেখবেন আমের ভেতরে রসটাও খুব ভালো ঢুকবে আর আমগুলো নরমও হয়ে যাবে। এইভাবে আরও 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে যে মশলাটা করে রেখেছি ভাজা মশলাটা দিয়ে দেব, আর স্বাদের ব্যালেন্স অনুযায়ী অবশ্যই একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আমি খুব কম পরিমাণেই দিয়েছি, আগে যেহেতু লবণ মাখানো ছিল রোদ্দুরে দেওয়া। আর গুড় আমে খুব একটা বেশি লবণ লাগেই না। এর মধ্যে 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা অবশ্যই আপনারা দেবেন, তাহলে এটা আচারটা অনেক দিন ধরে রাখতে পারবেন। আমার যেহেতু কম আচার সেজন্য ভিনিগারটা পরিমাণে কম দিয়েছি, আপনারা একটু বেশি পরিমাণেই ভিনিগার দেবেন, তাহলে 1 বছর পুরো রাখতে পারবেন। এবার যে ভাজা মশলাটা ছিল ধনে জিরে আর 5 ফোড়ন শুকনো লঙ্কা, সেই মশলাটা আমি 2-3 চামচ দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা যেমন হবে সেই পরিমাণে কম বেশি দিয়ে দেবেন। খুব বেশি মশলা গুড়ামে দিলে ভালো লাগে না। এবার মশলাটা দিয়ে আরও মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এটা আমি একটু হালকা ঠান্ডা হলে বয়ামে তুলে নিলাম। খুব বেশি ঠান্ডা করে দিলাম না, একটু গরম অবস্থাতেই দিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব। এই আচারটা আর কোনো রোদ্দুরে দিতে লাগে না, যেহেতু এটা প্রচুর পরিমাণে গুড়ে ফুটিয়ে নেওয়া হয়েছে, এমনিই ভালো থাকে। এই আচারটা দিয়ে আপনারা রুটি পরোটা সব কিছুই খেতে পারবেন, এমনকি শুধু মুখেও বিকেলবেলার দিকে বাচ্চাদের একটু দিতে পারেন, দেখবেন সবাই খুব আনন্দ করে খাচ্ছে। কিংবা ভাত খাওয়ার শেষ পাতেও খেতে পারেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।